এলাকায় যদি বিজেপি জেতে তাহলে রাস্তাঘাট পানীয় জল কোনো কিছুরই উন্নয়ন হবে না, এমন হুঁশিয়ারি নাকি দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। আর দেখা গেছে লোকসভা নির্বাচনে সত্যিও এই এলাকায় বিজেপি জেতার কারণে কাজও থমকে গেছে। তারপরই এলাকার মানুষজন সহ বিজেপি নেতাকর্মীরাও প্রধানকে তীব্র আক্রমণ করেছেন। ঘটনাটি হুগলির পুরসুরার ডিহিবাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের অধীনে 88 এবং 89 নম্বর বুথে এবারে লোকসভা নির্বাচনে ধরাশয়ী হয়েছে তৃণমূল। এই দুটি বুথে ভালো লিড পেয়েছে বিজেপি। সে কারণেই নাকি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এই দুটো বুথ এলাকার রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কোনো কাজ কিছুই করা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। জানিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা না হয় প্রসঙ্গে সরাসরি তারা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন। সঞ্জয় পাল প্রধান, হ্যাঁ প্রধান সঞ্জয় পাল এসে বাড়িতে বলে গেছে যে রাস্তা যদি না আমি জিততে পারি 5 বছর এই রাস্তা হবে না। মানে এই যে রাস্তা নিয়ে আপনাদের সমস্যা, তো সমস্যা আমরা যখনই আসে তখনই আমরা জানাই, যখনই ভোট আনতে আসে ভোট নিয়ে আমরা বলি যে না আমরা ভোট দেবো না এই রাস্তা। মানে আপনাদের এই বুথটাতে কি বিজেপি জিতেছে নাকি? হ্যাঁ এখানে বিজেপি জিতেছে, সেই কারণে তৃণমূল প্রধান আপনাদেরকে হুমকি দেয়। তার আগে থেকেই, তখন জিতে না তার আগে থেকেই আমাদেরকে বলে যাচ্ছে যে না জিতলে আমরা রাস্তা করে দেবো না 5 বছর। জিততে তো পারেনি না, তাহলে কি রাস্তা হবে না? তাহলে রাস্তা হবে না, সেটাই তো তারা বলতে চাইছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তো যে আমাদের অন্য কিছু করতে হবে না, আমাদের রাস্তাটা হোক না। আপনার যে আজকে দেখা যাচ্ছে যে বিধায়ক এসেছে আপনাদের এই রাস্তার জন্য, কি বলবেন? আমরা বলবো যে না আমাদের এই রাস্তাটা করার জন্য বিধায়ক তিনি বলছেন যে তার উদ্যোগে এখানে রাস্তাটা করবেন, সেই জন্য তিনি উপস্থিত হয়েছেন। তা যদি রাস্তা হয় কতটা খুশি হবেন? রাস্তাটা হলে তো আমরা খুবই খুশি হব। কি নাম আপনার? সবিতা আদু, বাড়ি এই পশ্চিমপাড়া। এলাকার মানুষের অভাব অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ। ঘটনায় প্রধানকে তীব্র আক্রমণ করেছেন তিনি। একই সাথে বিমান ঘোষ জানিয়েছেন যে ওই পঞ্চায়েতে তারা ডেপুটেশনও দেবেন এবং তিনি নিজে এই রাস্তায় উদ্যোগ নিয়েছেন, খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। তৃণমূল তো প্রতিবারই পুরসভা বিধানসভা হারে, তো সেখানে তো আর নতুন করে কি আছে? এখানে একজন উজবুক আছে যে রাজনীতির কিছু বোঝে না, সে সব জায়গাতে রাজনীতি করে বেড়ায়। সেই পঞ্চায়েতের প্রধান উনি নাকি হুলিয়া জারি করেছেন যে যেখানে যেখানে বিজেপির সদস্য আছে সেখানে সেখানে কোনো কাজ দেওয়া হবে না, যেন ওর বাপের টাকায় কাজ হচ্ছে। ওকে বলে দিন, আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলছি যে উনি কি ওনার বাড়ি থেকে টাকা নিয়ে রাস্তার উন্নয়ন করছেন? সরকারি টাকা নিয়ে আর কি হচ্ছে? আমরা খুব তাড়াতাড়ি ডিহিবাদপুর পঞ্চায়েত ডেপুটেশনে যাবো, ওনাকে উত্তর দিতে হবে সব কটা কথা। উত্তর দিতে না পারলে পরবর্তী ব্যবস্থা আছে। আজকে এসে কি দেখলেন? আজকে একটা রাস্তা দেখতে এসেছিলাম, দুটো রাস্তা। একটা রাস্তার অলরেডি আমরা কাজ শুরু করবার জন্য মাল মেটেরিয়ালস ফেলতে শুরু করেছি, ওটা আমরা করবো। রাস্তা শুরু হবে? হ্যাঁ হবে। কবে থেকে শুরু হবে? শুরু হয়ে যাবে, কাল পরশু থেকে শুরু হয়ে যাবে মাল। এই রাস্তা কি তৃণমূলই বন্ধ করে রেখেছিল পঞ্চায়েত থেকে? তৃণমূল কংগ্রেস নিজেরা কাজ করবেও না, কাউকে করতেও দেবে না, এরা উন্নয়ন বিরোধী সরকার। অন্যদিকে পঞ্চায়েত প্রধান নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কি জানিয়েছেন শুনুন। আমাদের অঞ্চলের একটা নিয়ম আছে যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে থাকতে হবে। 88 এবং 89 নম্বর যে ওটা বলছেন, ওটা একটা যুগ্ম বুথ। সেই বুথে যে রাস্তার পাড় দিয়ে অধিকারী পাড়া, সেই অধিকারী পাড়াতে একটা রাস্তা আছে, সেটা ধসকে নেমে গেছে, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে নেই। ওখানকার মানুষেরা আমাকে দাবি করেছে এবং আমি চেষ্টা করছি ওটা স্যাপ করে সাপ্লিমেন্টারি স্কিমের মাধ্যম দিয়ে যদি করা যায় আমি করব। ওটা এলাকার মানুষের দাবি আছে। শুনুন, আমি যখন ডিহিবাদপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি শুধু তৃণমূল কংগ্রেসের নয়, আমি সমস্ত মানুষের প্রধান। সমস্ত মানুষের চাহিদা মেটানোই আমার চেষ্টা করব যথাসম্ভব। এটা আমার কর্তব্য বলে মনে করি, এটা আমার ডিউটি বলে মনে করি। তবে বিজেপি যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ? সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তাহলে যদি ওদের এই মানসিকতা থাকতো তাহলে ওটা কেন যখন ভেঙেছিল 2023 সালে আগেই ভেঙেছিল, তাহলে কেন ওনারা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রাখেনি? যদি ওনাদের সদিচ্ছা থাকতো, যদি সদ ইচ্ছা থাকতো তাহলে ওনাকে তো অ্যানুয়াল অ্যাকশনে রাখতে পারতো, তাহলে অবশ্যই করতে পারতাম। অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। একটা নিয়ম আছে, আমাকে নিয়মের গণ্ডি পেরোনো সম্ভব নয়। আচ্ছা, আপনার নামে অভিযোগ করছে যে আপনি নাকি বলেছেন বারবার ধরে যে বিজেপি যেখান থেকে জিতবে, যে বুথগুলো থেকে জিতবে, আপনি সেই সমস্ত বুথে উন্নয়নের কাজ করবেন না, থমকে দেবেন। শুনুন, একটা কথা বলি,
দিবাজপুর অঞ্চলে প্রধান হবার পর বিরোধী পক্ষ এখানে বিজেপি জিতেছে 7টা, নির্দল 1টা, সিপিএম 1টা। তাহলে আমরা বিজেপি জেতা সিটে আমরা 2টো রাস্তা করেছি, একটা ড্রেন করেছি। সিপিএম এর জেতা সিটে একটা ড্রেন করেছি এবং এক নির্দল যেখানে জিতেছে সেখানে রাস্তা হবে তার টেন্ডার পর্যন্ত করা হয়েছে। এবং বিজেপি একটা জিতেছে সেখানে আপনার মানে কি টয়লেট হওয়ার যে মানুষের দাবি ছিল সেই দাবি পূরণ করার জন্য টয়লেটও টেন্ডার হবে। আমাদের সমস্ত প্রক্রিয়া হচ্ছে। তাহলে আপনার থেকে যে আঙুল উঠছে সেটা মিথ্যা আঙুল, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগ অস্বীকার করছেন? অস্বীকার মানে নিশ্চিত অস্বীকার, 100% অস্বীকার, মানে কি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ওনারা। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।